জয়গুরু জয়গুরু জয়গুরু। আজ আমি ঠাকুরের গ্রন্থ সত্যরূপে অপরূপ নিগমানন্দের প্রথম খণ্ড থেকে কিছু অংশ আজকে পাঠ করছি। আমার আজকের পাঠের বিষয়বস্তু হল শ্রী শিবদয়াল পাল, তিনি ঠাকুরের কথা কিছু লিখেছেন, আমি সেখান থেকেই পাঠ করছি। জয়গুরু। 10ই আশ্বিন বৃহস্পতিবার ঢাকা জেলার সাভার নিবাসী শিবদয়াল পাল মোক্তার তাহার ভগ্নী হেমাঙ্গিনী সিংহ ও বরিশাল জেলাস্থ ঝালকাঠি নিবাসী শ্রী প্রকাশচন্দ্র রায় সস্ত্রীক দীক্ষা নিয়েছিলেন। দীক্ষার পর প্রকাশবাবু একটি গামলাতে শ্রী শ্রী ঠাকুরের চরণামৃত গ্রহণ করিলেন এবং প্রণাম করিয়া বলিলেন, পরকাল সম্বন্ধে আজ নিশ্চিন্ত হইলাম। এক্ষণে ইহকালের রোগ হইতে মুক্তি পাওয়ার প্রার্থনা জানাইতেছি বলিয়া তিনি তাহার দেহের কুষ্ঠ রোগাক্রান্ত স্থান দেখাইলেন। মনে মনে খুব বিরক্ত হইলেও ঠাকুর মুখে তাহাকে কিছুই বলিলেন না। পাত্র ভর্তি চরণামৃত লইয়া প্রকাশবাবু সকলকে উহা বিতরণ করিয়া গামলাতে হাত ডুবাইয়া সর্বাঙ্গে চরণামৃত মাখিলেন এবং সর্বরোগ হর গুরু বলিতে বলিতে রোগাক্রান্ত স্থানেও উহা মাখিতে লাগিলেন। ভাবিতে লাগিলাম, আজও ঠাকুর হয়তো আমাদের ভৎসনা করিবেন। ঠিক তাহাই ঘটিল। আহারান্তে সকলে বাসায় ফিরিলে ঠাকুর আমাদের বলিতে লাগিলেন, তোরা সঙ্গে এসেছিস কেন? রোগগ্রস্ত লোককে আমি দীক্ষা দিতে চাই না। প্রকাশ রায় কুষ্ঠরোগী, সে দীক্ষা নিয়ে রোগমুক্তির প্রার্থনা করেছে। হয়তো সে ভালো হবে, কিন্তু আমার দেহে সেই রোগ প্রকাশ করবে। আমরা অনুতপ্ত হইয়া বলিলাম, এ বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, ভবিষ্যতে অবশ্যই সতর্ক হইব। সেবার আসাম মঠে ফেরার পর অঘ্রাণ মাসে ঠাকুরের তর্জনীর উপরিভাগে কয়েকটি ফুসকুড়ি দেখা দিল। তখন ঠাকুর মন্তব্য করিলেন, যে প্রকাশ রায় নিশ্চয়ই ভালো হয়েছে, কেননা তাহার কুষ্ঠব্যাধি আমাতে প্রবেশ করিয়াছে। কয়েকদিনের মধ্যেই ফুসকুড়িগুলি জমাট বাঁধিয়া গোলাকার প্রায় সিকি ইঞ্চির মতো হইয়া ক্রমে কালো রং ধরিল। 3-4 মাস পর উহার উপর ঘন হইয়া কালো লোম গজাইয়া উঠছিল। ওই রোগ প্রকাশের পর প্রকাশবাবুর পত্র আসিল। তিনি লিখিয়াছেন, আপনার কৃপাতে আমি সম্পূর্ণরূপে ব্যাধিমুক্ত হইয়াছি। প্রার্থনা করি পরকালেও যেন এইভাবে কৃপা করিয়া মুক্তি প্রদান করেন। ঠাকুর আমাদিগকে পত্রখানা পড়িতে দিলেন। পড়িয়া আমরা অবাক হইলাম। ঠাকুরের 3টি আঙুলেই ক্রমে ওইভাবে কালো রঙের এক প্রকার চর্মরোগ দেখা দেয়। উহা সময় সময় খুব চুলকাইত এবং রসক্ষরণ হইত। ডাক্তার কবিরাজেরা উহাকে এক প্রকার দুরারোগ্য এক্সিমা বলিয়াই নির্দেশ করেন। ঠাকুরের হাতে ওই এক্সিমা আজীবন ছিল। সকলেই দেখে থাকবেন। আমি নিজেও তা পুরীতে দেখেছি। শেষ দিকে ওই তীব্রতা অনেকটা কমে গিয়েছিল। এদিকে প্রকাশ ঘোষের অশ্ব সম্বন্ধে স্বরূপানন্দজি 17ই কার্তিক তার দিনলিপিতে লিখেছেন, আসাম মঠে সন্ধ্যাকালে আরতির সময় ঠাকুর ভাবস্থ হইলেন। তিনি বলিতে লাগলেন, আমার অশ্ব হইয়াছে। কেন জানো? কুড়িগ্রামের প্রকাশ ঘোষ আমার খুব ভক্ত, তাই তাহার ব্যাধি ঠাকুরে আসিয়াছে। আমার নিজের কিছু নাই, তোরা যে যাহা করিবি তাহাই আমাকে স্পর্শ করিবে। আমার বর্ণ কি এইরূপ ছিল পূর্বে? পাপের বোঝা বহিতে বহিতে ক্রমে আমি ময়লা হইতেছি। মা এই কথার পৃষ্ঠে বলিলেন, কুমিল্লা থাকিতে দেখিয়াছি ঠাকুর এক একটি শূল রোগীকে ঝাড়িতেন, আর ঠাকুরের উজ্জ্বল গৌরবর্ণ যেন ম্লান হইয়া যাইত। এই দিন আলিপুরের ওই ভয়াবহ ঘটনার উল্লেখ ঠাকুর করিয়াছিলেন। তাহার প্রাণ সংশয় হইয়াছিল, একথা বলিয়া বলিলেন, আমি তোদের জন্য কি না করিতে পারি, প্রয়োজন হইলে নরকে যাইতেও প্রস্তুত আছি। বার জন্মগ্রহণ করিতে হয় যদি, তাহাতেও অসম্মত নই। একত্রে 3টি বিবরণ মিলিয়া আমাদের কিন্তু ধাঁধায় পড়তে হয়। প্রকাশ ঘোষ ও রায় কি তবে দুজন লোক? যোগানন্দজি একজনের কথা বলেছেন, শিবদয়ালদা ও স্বরূপানন্দজি বলেছেন অন্যজনের কথা।
এদিকে শিশির বসু নিগমানন্দ স্মৃতিতে লিখেছেন প্রকাশ ঘোষের কুষ্ঠরোগ ছিল, প্রকাশ রায়ের নাম নাই। এই সমস্যার সমাধান কি? শক্তিদা জানাচ্ছেন, আলিপুরদুয়ারে সেবার যে প্রকাশ ঘোষের দীক্ষা হয় তার কর্মস্থল কুড়িগ্রাম, কিন্তু আদিবাস বরিশালে। সুতরাং প্রকাশ ঘোষ ও প্রকাশ রায় একই ব্যক্তি। যোগানন্দজি উপাধি লিখতে ভুল করেছিলেন। কুড়িগ্রামের প্রকাশ ঘোষের যে কুষ্ঠ ছিল বহুজনই তা নাকি জানেন। অর্শের বিষয়টি তত প্রচার হয়নি, কিন্তু শিবদয়ালদা ও স্বরূপানন্দজি উভয়েই যখন বলেছেন তখন মনে হয় ওই ব্যাধিটিও তার ছিল, এবং দুটি রোগী পরে ঠাকুর মহারাজের দেহে আশ্রয় করে। এখানে রামকৃষ্ণ কথামৃত স্মরণ করি। শ্রী রামকৃষ্ণ বলেছেন, গুরু হলে শিষ্যের পাপ তাপ লইতে হয়। অবতার পুরুষরাও তাই নিজ পার্ষদ ছাড়া সর্বসাধারণের গুরুগিরি করেন না। শ্রী রামকৃষ্ণ স্পষ্ট বলেছেন, আমার ভাব হলো আমি খাই দাই থাকি, আর সব মা জানেন। গুরু কর্তা বাবা তিন কথায় আমার গায়ে কাঁটা বাঁধে। আমার সন্তান ভাব। শ্রী চৈতন্য মহাপ্রভু গুরুদায় অর্পণ করেছিলেন নিত্যানন্দ প্রভুকে। অবতার ও গুরু দুটি থাক আলাদা। এবার আবার শিবদয়ালদার কথায় ফিরে যাওয়া যাক। 10ই আশ্বিন তার দীক্ষা তো হয়ে গেল। শিবদয়ালদা বলেছেন, ঠাকুর আমায় বলিলেন, আমি প্রথমে বামা খ্যাপার কাছে দীক্ষা লইয়াছিলাম। মন্ত্র সিদ্ধির পর হইতে আমার অভীষ্ট পূর্ণ না হয়, আবার তাহার কাছে গিয়া সে কথা বলিয়া ব্যবস্থা করিতে অনুরোধ করলাম। তিনি আমাকে সন্ন্যাসী গুরু খুঁজিয়া লইতে বলিলেন। শ্মশানে চিতা সাধনকালে তিনি নদীর ধারে বসিয়া মা ভই বলিয়া আমাকে সাহস দিতেন। আমি তখন বলিলাম, তাহাকে আমিও দেখিয়া আসিয়াছি। তিনি ভবিষ্যৎবাণী করিয়াছিলেন, তুই ঘরে বসেই সব পাবি। ঠাকুর বলিলেন, সেটা কি সত্য হয় নাই? বলিলাম, খুব হইয়াছে। তারপর আমার মহা অসুবিধা হইল। ঠাকুরকে না দেখিয়া যেন থাকিতে পারি না, সর্বদা দেখিতে ইচ্ছা করে। কাছারি হইতে আসিয়া দেখিয়া দেখা করি। দীক্ষার পরে একদিন আমার ইচ্ছা হইল যে ঠাকুর ও তাহার শিষ্যবর্গকে দেখাইব, ঠাকুর ও শিষ্যবর্গকে খাওয়াইব। পাক শাক আরম্ভ হইল। প্রতিদিন যে বাড়িতে পাক হোক না কেন, ঠাকুর নিজে হাতে 2 তরকারি কুটিয়া দিতেন এবং স্বয়ং পাকের ব্যবস্থা করিতেন। অর্থাৎ কি কি রান্না হইবে নিজে বলিয়া দিতেন। আমি জানি আমার এখানেও তাহাই করিবেন। যেদিন আমার এখানে ভোগ পাকের কথা, সেদিন সকালে ঠাকুর গোপাল ডাক্তারের বাড়ি গেলেন। আমি কাজ সারিয়া ভিতরে আসিয়া দেখি লোক সব 2 ভাগ হইয়া গিয়াছে। এক ভাগ ঠাকুরের সঙ্গে সেখানে গিয়াছে, এক ভাগ এখানে রহিয়াছে। কাজেই পাকের আয়োজন নাই, সব বিশৃঙ্খলা। আমার বড় রাগ হইয়া গেল। গোপালবাবুর বাসায় গিয়া দেখি ঠাকুরের বাল্যভোগের পর সকলে প্রসাদ পাইতেছে। আমাকেও খাইতে ডাকিল। আমি না খাইয়া রাগ করিয়া বাসায় চলিয়া আসিলাম এবং পরে কবাট দিয়া শুইয়া পড়িলাম। দুর্গাচরণবাবু ও তাঁর স্ত্রী ব্যতিব্যস্ত হইয়া বলাবলি করিতে লাগিলেন। ঠাকুর রহিলেন সেখানে, আর এদিকে মোক্তারবাবু ঘরে কবাট দিয়া রহিলেন। পাকের ব্যবস্থা হইবে কেমন করিয়া? ওইদিকে ঠাকুরের ঠিক খেয়াল আছে, তিনি বাল্যভোগের পালা চুকিয়াইয়া দিয়া খবর নিতে এসেছেন। আমার বাসায় আসিলেন, সব শুনিয়া বলিলেন, শিবদয়ালকে ডাকো, বলো আমি এসেছি। আমি ভিতর হইতে বলিলাম, তাকে গোপাল ডাক্তারের বাড়ি যাইতে বলো। কিছুক্ষণ পরে অবশ্য কবাট খুলিয়া বাহির হইলাম, কারণ রূপচাঁদ সরকারের টাক আছে বই কি আছে কি না, বাহিরে যে বহু মক্কেল বসিয়াছেন। যাই হোক, ঠাকুর আসিয়া পড়িতেই পাক শাক ঠিকমতো চলিতে লাগিল। আমি একবার কাছারি গেলাম, কতকটা কাজ করিয়া বেলা 1টার সময় বাসায় ফিরিয়া আসিলাম। বহু লোক তখন খাইতে বসিয়াছে। ঠাকুর স্বয়ং, মাথা ভাঙা ও কুড়িগ্রামের ভক্তগণ, আলিপুরের অন্যান্য ভক্ত সকলেই আঙিনায় বসিয়া গিয়াছেন। আমাকে সকলে সাদরে আহ্বান করিলেন। আমিও পাতা লইয়া বসিয়া গেলাম এবং কাছারি হইতে যাহারা আসিয়াছিলেন তাহারাও বসিয়া গেলেন।
মাথা ভাঙার এক ভদ্রলোক ঠাকুরের কাছে গিয়া হাত পাতিয়া অধরামৃত স্নান করিলেন। ঠাকুর বলিলেন, আমি কাহাকেও প্রসাদ দিই না। তিনি ছাড়িলেন না, জোর করিয়া ঠাকুরের পাত হইতে প্রসাদ লইলেন। আমার এক মক্কেল রামতারণ মুখার্জি সেদিন 1000 টাকা দালালি পাইয়াছিলেন। তিনি 1 মণ রসগোল্লা আনাইয়াছিলেন। পরিবেশক বোধানন্দ খুব রসগোল্লা বিলাইলেন। সকলে খুব খাইল। 1 দফা খাওয়া শেষ হইলে পাতা ফেলিয়া জায়গা পরিষ্কার করিয়া বাকি সবাই বসিলেন। ঠাকুর মধ্যে মধ্যে জিজ্ঞাসা করিলেন, রসগোল্লা সকলের কুলাইবে কি না? আমার শ্বশুর ছিলেন পাগল। ঠাকুর খাইতে বসিতেই তিনিও বসিয়া গেলেন। পরিবেশন করিতে গিয়া বোধানন্দ তাকে বলিলেন, ভদ্রলোকে একটার বেশি রসগোল্লা খায় না। তিনিও একটা খাইয়াই বলিলেন, আমার পেট ভরিয়া গিয়াছে। বোধানন্দজি আমাকে ঠাকুরের ব্রহ্মচর্য সাধন, যোগীগুরু, জ্ঞানীগুরু ইত্যাদি বই দিয়াছিলেন। বইগুলি আমি আলমারিতে রাখিয়াছিলাম, তার চাবি নাই। শ্বশুরমশাই খাওয়া দাওয়ার পর সেই বইগুলি বাহির করিয়া টানিয়া ছিঁড়িয়া ফেলিয়া দিয়াছেন সকলের সড়কের সাঁকোর নিচে। ঠাকুর বিশ্রাম করিয়া উঠিয়াছেন। শ্বশুরমশাই বইগুলি ফেলিয়া দিয়া তখন স্নান করিয়া আসিয়া বলিতেছেন, যাক, আপদ বালাই চলে গেছে। কি গেল, বইগুলি ফেলিয়া দিলেন নাকি? দেখি সত্যিই তাই। শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, ওইসব বই ঘরে থাকিলে শিবদয়াল সন্ন্যাসী হইয়া যাইত, তাই আপদ দূর করিয়াছি। ইহার 2-1 দিন পর ঠাকুরের খাওয়ার ব্যবস্থা হইল। ঠাকুরকে যিনি আনাইয়াছিলেন তারাপ্রসন্ন ঘোষ, তাহার কিন্তু সত্যি অভিষিক্ত হওয়া হইল না। তাহার গুরু আসিয়া তাহাকে নিরস্ত করিলেন। অবশেষে ঠাকুর একদিন চলিয়া গেলেন। আলিপুরদুয়ার যেন জনমানবহীন। সকলেই নিরানন্দ, নিরুৎসাহ। তবে 2-4 দিন পরে অভাবটা আস্তে আস্তে চলিয়া গেল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।